হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আমি আজকে তালের বড়া বানাবো, যেটি হবে একদম মুচমুচে এবং নরম তুলতুলে এবং খেতে হবে অসম্ভব সুন্দর। তো সবগুলো আমি বানাবো। তো এগুলো কিন্তু খেতে সত্যি দারুণ হবে এবং এগুলো পুরো পারফেক্টভাবে কীভাবে বানানো যায়, কীভাবে ফেটে না যাবে, সব আমি একদম ভিডিওতে বলে দেবো। তো চলুন ভিডিওটি পুরো দেখা যাক। তো আমি প্রথমে এখানে প্রায় 5 টেবিল চামচ মতো তালের তালের যে চাঁচা, যে তাল চাঁচা, যে সেটা আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ মতো। তো এর মধ্যে এবার আমি 1 কাপ মেপে সুজি নিয়েছি। আর যতটা সুজি হবে তার কিন্তু 2 গুণ বেশি ময়দা হবে। মানে আমি 1 কাপ সুজি নিয়েছি সেখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এবার আমাদের তালটা যেহেতু মিষ্টি আছে, তাই আমি মিষ্টি বেশি দেবো না। আমি প্রথমে এখানে একদম অল্প স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনি দিচ্ছি 2 চা চামচ। কারণ কি, আমি আগেই বললাম যে আমাদের তালটা মিষ্টি, তার জন্য আমি চিনিটা কমই দিলাম। তো আপনাদের তালটা আপনারা আগে একবার চেখে দেখে নেবেন। তো আপনাদের তালটা যেরকম স্বাদ হবে সেই অনুযায়ী আপনারা মিষ্টি ইউজ করবেন। তো দেখুন, এরপর আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। তো আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু খুব ভালোভাবে ফ্যাটাতে হবে। ফ্যাটালে তবেই এটা যেরকম ফুলবে, নরম হবে এবং মুচমুচে সবটাই হবে। তো আমার এখানে মানে এটা তালের যেটা কম পড়েছে, তার জন্য আমি আরেকটুখানি তাল চাঁচা নিয়ে নিচ্ছি। তো আমি আবার 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, মানে মোট আমি ইউজ করেছি 6 টেবিল চামচ মতন। তো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটার আমি এইভাবে এত ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আরেকটা কথা বলে দিই, আপনাদের যে সুজিটা দেবেন, সুজিটা কিন্তু একদম খুব ভালোভাবে পরিমাণ মতো দিতে হবে। না হলে কিন্তু যখন এটা আপনারা তেলের মধ্যে ছাড়বেন, তাহলে তখন এই যে তাল ফুরলি, সেটা কিন্তু ফেটে যেতে পারে। মানে হবেই না সেটা। সেই জন্য এই যে সুজির পরিমাণটা, সেটা একদম পুরো পারফেক্ট দিতে হবে। তো এটা আমাদের ফেটানো খুব ভালোভাবে হয়ে গেছে। আমরা 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। তো এই জন্য এবার আমরা এটা ভাজতে যাচ্ছি। তো ভাজার জন্য আমি সিলভারের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল। তেলটা আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। তো এবার দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং রঙটাও পাল্টে দিয়েছে। তখন আমি ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। তো এবার আমি এই তালের বড়াটা যে ভাজবো, সেটা আমি বড়ির আকারে গোল গোল করে এইভাবে দিয়ে দেব। এই যে দেখছেন, যেভাবে ছোট ছোট করে বড়ির আকারে আমি সমস্তগুলোই ভেজে নেব। আমি মোটামুটি যতটুকু তেল রয়েছে ততটুকু আমি দিয়ে দেবো। মানে তেলে যতটুকু ডুবে যেতে পারবে সেই অনুযায়ী আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি আমরা। এক পিঠটা হয়ে গেলে আমরা অন্য পিঠটা এবার উল্টে দিচ্ছি। দেখুন, আমরা অন্য পিঠটা উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু পুরো তেলে ডুবে যাবে, এরকমভাবেই ভাজতে হবে। দেখুন। তো এবার দেখুন, আমি কিন্তু এটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম এক পিঠটা হয়ে যাওয়ার পরে। তো এবার দেখুন, 2 পিঠই পুরো ভালোভাবে হয়ে গেছে। একটা লালচে খয়েরি টাইপের একটা কালার এসে গেছে। তখন আমি এরকম একটা ছাঁচের মতো দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে বড়াগুলো তালের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হবে। আর এটা খুবই সিম্পল প্রসেসে আমি দেখিয়ে দিলাম, খুবই সহজে দেখিয়ে দিয়েছি। তো বেশি কিছু নেই, আর কোনো ঝামেলাও নেই। আর এটা ফ্যাটানোটাই মেন কাজ। আর আমি একই প্রসেসে সবগুলোই কিন্তু ভেজে নেব। আর এই দেখুন কত সুন্দর হয়েছে এটা। তো তালের বড়ার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।